হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে অ্যাজাক্স এমভিসিতে ক্রুড করব, সেটা সম্পূর্ণ এমটি প্রজেক্ট এবং হাতে লেখে। সেখানে অ্যাজাক্স ব্যবহার করব, অ্যানোটেশন, ইমেজ, ডেট টাইম কন্ট্রোল ব্যবহার করে আমরা করব। তো প্রথমে আমরা ডাটাবেস ফার্স্টে করব, ডাটাবেসটা দেখব। ডাটাবেসটা প্রথমে আমরা একটা ব্যবহার করে নিচ্ছি। এটা ব্যবহার করে এখান থেকে আমরা একটা টেবিল ক্রিয়েট করতেছি। টেবিলের মধ্যে আমাদের নেম দিয়ে একটা ফিল্ড আছে, তারপরে আমাদের ইমেজ ইউআরএল, ইমেজের জন্য আমরা একটা ইমেজ পাথ রাখার জন্য একটা রাখছি, আর আমাদের ডেট টাইমের জন্য একটা রাখছি। আমরা একটা ডাটা ইনসার্ট করে দিচ্ছি, তারপর একটা এক্সিকিউট দিচ্ছি, দিলাম। এখন আমাদের প্রজেক্ট EB1 নামে আমাদের প্রজেক্ট, EB1 এর ক্রিয়েট দিলাম। এখানে আমরা একটা MVC প্রজেক্ট নেব, ক্রিয়েট MVC প্রজেক্ট নিয়ে নিলাম। প্রজেক্ট থেকে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, আমাদের একটা audio.db ফার্স্টে একটা আনতে হবে। তো আমরা প্রথমে এটা মডেলে ক্লিক করে অ্যাড নিউ আইটেম, ডাটা, বুকস ডিবি নাম দিলাম, অ্যাড করে নিলাম। যত কিছুই করো ঘটনাটা ঘুরে ফিরে একই, যত আধুনিকই করো। এবার বলছে যে সুস্থ নির্বাচন ধরো ভাই, কেন কই সুষ্ঠু নির্বাচন হয়েছে? যত কিছু করে চুরি ধরা পড়ে। ধরা তো পড়বে, চুরি করলে ধরা পড়বে না, এটা কোন ধরনের কথা? তো ধরা বলে লাভ হলো কি? ওরা কি ধরা পড়া ডাইরেক্ট ধরা পড়তে, সেটা ধরা বলে পরে ধরা ওরা কি পড়ে। আমরা আমাদের টেবিলটি সিলেক্ট করে নেব। আমাদের টেবিলটি হচ্ছে বুক টেবিল। আমাদের ডাটাবেজেরই আসে গেছে, সেটা হচ্ছে ডাটাবেজের মধ্যে আমাদের এন্টিটি নেম, তারপর হচ্ছে টেবিলের নামটা। তো প্রথমে আমাদেরকে এখন করতে হবে কি, একটা কন্ট্রোলার অ্যাড করতে হবে। এমটি কন্ট্রোলার নাম দিচ্ছি বুকস, অ্যাড করলাম। প্রথমে ইন্ডেক্স একটা বাই ডিফল্ট অ্যাকশন তৈরি হয়ে গেছে, তো আমরা এটার মধ্যেই করব। প্রথমে আমরা আমাদের ডাটাবেসটা করে নিই। set 41, আমরা নেম স্পেস অ্যাড করে নেব। এখন আমরা db.books.toList দিয়ে দিলাম। এখন আমরা একটা ভিউ অ্যাড করতে হবে ইন্ডেক্স নামে। ভিউ নাম দেব ইন্ডেক্স, এমটি ভিউ হবে। আমরা এখানে অ্যাড করে নেব এমটি ভিউ।
আমরা ইউজিং দিব that model model I এবং এখানে আমরা আমাদের প্রজেক্ট নেম আর হচ্ছে ক্লাসের নেমটা দেব av.model.box এটা আমরা প্রথম পেজের মধ্যে থাকবে আমাদের নেম HTML display for display name for model dot model dot book name publish date এটা আমাদের দেখার জন্য আমরা এখানে করব for each item dot book name আমাদেরকে নির্বাচন কমিশনের সামনে ফুটবল খেলা চলতেছে মানে লাইনে ইমেজের জন্য আমাদের ইমেজ ট্যাগটা দেওয়া লাগবে ইমেজ ট্যাগ ইমেজ ইউআরএল সোর্সের মধ্যে আমরা ইউআরএল কন্টেন্ট আইটেম ডট ইমেজ ইউআরএল উইথ হাইট আর নর্মাল ডিফল্ট এটা দেওয়া লাগবে আর একটা হচ্ছে আমাদের
সেটা আমরা কপি করে নিচ্ছি। আমরা দিলাম বুক নেম, পাবলিকেড, এখানে আমরা এডিটর ডিলিটের জন্য দুইটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমরা পরে এই নামগুলোতে আমরা তৈরি করব, আর সেখানে আমরা আইডিটা পাঠাবো, ডট আইডিটা পাঠাবো। যাক, তো আমাদের প্রথম হচ্ছে এখানে এতটুকু পর্যন্ত যতটুকু করেছি, এখানে আমাদের এটা চলে আসার কথা। আমাদের রাউটে আমরা এটা করে দেব, রাউটে আমরা দিয়ে দেব হচ্ছে আমাদের বুকস, বুকস ইন্ডেক্স। আমরা চালাই দেখতে পারি আসছে আমাদের বইয়ের নাম, তারিখ আর হচ্ছে ইমেজটা। এখন আমাদের এডিটর ডিলিটের কাজ করা লাগবে। এডিটর ডিলিটের জন্য আমাদের প্রথমে আমাদের এখানে ক্রিয়েটের জন্য প্রথমে দেওয়া লাগবে। ক্রিয়েটের একটা লিঙ্ক দিচ্ছি। আমাদের ক্রিয়েট মেথড করা লাগবে। আমাদেরকে এখন ক্রিয়েট করতে হবে ভিউ তৈরি করব। নাম দেব ক্রিয়েট।
আমরা ক্রিয়েটের জন্য ক্রিয়েট ভিউর জন্য এতটুকু কোড করব। এটার মধ্যে আমাদের প্রথমে মডেলটা থাকবে, তারপরে আমাদের এখানে থাকবে হচ্ছে আমাদের যে মেথডটা অ্যাজাক্স ব্যবহার করে প্রথমে অ্যাজাক্স বিগিন ফ্রম, এটা হচ্ছে অ্যাকশন নেম, এটা হচ্ছে কন্ট্রোলার নেম, আর এখানে আমাদের নিউ অ্যাজাক্স একটা অপশন দেওয়া লাগবে, সেখানে আমরা নিউ অ্যাজাক্স অপশন দিয়ে জাস্ট মেথড টাইপ অ্যাপ্লাই করে দেবো। আর হচ্ছে আমাদের ইমেজের জন্য আমাদের ইমেজের যে নিয়মটা এনসি টাইপের মধ্যে আমরা মাল্টিপার্ট ফর্ম ডাটাটা এতটুকু স্ট্রিং লিখে দেব, দিয়ে আমরা ক্লোজ করে আমাদের ইয়েটা শুরু করব। সেখানে আমরা প্রথম ডিভের মধ্যে হচ্ছে নেম নেব, এডিট ফর দিলে এখানে একটা টেক্সট বক্স আসবে, টেক্সট বক্স দিয়ে আমরা দেব, অথবা আমরা এখানে টেক্সট বক্স দিয়ে দিতে পারি, তখন টেক্সট বক্সের নেম দিতে হবে। ইনপুট টাইপ হচ্ছে টেক্সট, সেখানে নেমটা আমরা দিয়ে দেব জাস্ট বুক নেম। ব্যাস, তারপরে আমাদের আচ্ছা আমি ওইটাই দেখাই। নোট করে ইনপুট টেক্সট বক্স দিচ্ছি, ইনপুট আইডি টাইপ টেক্সট, ঠিক আছে। আমরা আইডি দেব না, আমরা দেব নেম, নেমটা আমরা বুক নেম দিয়ে দেব। বুক নেম দিয়ে যখন আমরা সেন্ড করব, পোস্ট করব, তখন আমাদের কন্ট্রোলারে এসে এখানে এসে ঢুকবে। তো এখানে ঢুকলে আমাদের যেটা করতে হবে, এখানে কোডটা আমি কপি করে নিয়ে আসতেছি। এখানে একটা কথা, সেটা হচ্ছে আমরা যে পাঠাচ্ছি এখানে আমরা দেখতেছি আমাদের ইমেজ ফাইল নেম দিছি আমরা ইমেজ ফাইল, কিন্তু আমাদের ক্লাসের নেম আছে, আমরা যদি দেখি আমাদের বুকসটাকে, সেখানে আমরা দেখতেছি ইমেজ ইউআরএল। তো তাহলে ইমেজ ফাইল নেমে আমরা একটা সেট করব, যা আমরা ইমেজের জন্য, যেটা হচ্ছে ইমেজ পাঠানোর জন্য এটাও থাকবে, এটাকে আমরা পরে অ্যাসাইন করব কন্ট্রোলারের ভিতরে, কিন্তু এটার জন্য আমাদের আলাদা একটা প্রপার্টি এখানে দিতে হবে, যেটা ডাটাবেস কাউন্ট করবে না, কিন্তু আমাদের এখানে দেওয়া লাগবে। তো সেজন্য আমাদের কি করা লাগবে, একটা প্রপার্টি অ্যাড করা লাগবে। ইমেজ ফাইল আমরা দেব posted আমি এটা নিয়ে আসতে স্টার্ট করে দেব। এখন আমরা দেখব কন্ট্রোলারের মধ্যে আমরা যখন পাঠাচ্ছি এখানে বুকটা আসবে, আসার পর আমরা ইমেজ ফাইলকে এখানে আমরা এই ক্রিয়েটেড এসটিডিবি পোস্টের মধ্যে এতটুকু লেখা কপি করে নিয়ে আসলাম, এটা আমাদের দেওয়া লাগবে। আর যদি সেভ হয় তাহলে এটা, আবার না হলে আমাদের বুকটা আবার সেম পেজে রিটার্ন করবে বুকটা। আর তাহলে ইজ ভ্যালিড মডেল স্টেট ইজ ভ্যালিড, দ্যাট মিনস আমাদের যতটুকু ডাটা মিসিং থাকে তখন কিন্তু আর এখানে ঢুকবে না। তো যখন আমাদের সবগুলো ডাটা থাকবে তখন ঢুকবে, ঢুকে বার স্ট্রিং ফাইল নেমের মধ্যে আমরা এই প্যাথটা হচ্ছে system.io থেকে আসছে, প্যাথের মধ্যে আমরা গেট ফাইল নেম, ফাইলের নামটা নেব উইদাউট এক্সটেনশন, এটা একটা প্রপার্টি প্যাথের। তো প্যাথের এটা নিয়ে আমরা কি করব, এই বুকের মধ্যে ইমেজ ফাইল যেটা আমরা পাঠাচ্ছি, আমরা কিন্তু পাঠাচ্ছি ইমেজ ফাইল, ইমেজ ইউআরএল না। ইমেজ ফাইলের মধ্যে আমরা ফাইল নেমটা নেব, নেওয়ার পর আমরা আরেকটা এক্সটেনশন নেব, সেটার মধ্যে আমরা গেট শুধু এক্সটেনশনটা নেব বাই,
এক্সটেন্ড বা ফাইল নেম থেকে এক্সটেনশনটা নেব var book.image file.filename নেওয়ার পর আমরা ওই ফাইল নেমের মধ্যে আগে তো ফাইল নেম ছিল প্লাস হচ্ছে আমরা অ্যাড করে দেব এক্সটেনশনটা, আমরা এটা কেটে দিচ্ছি। এখানে এক্সট্রা একটা কোড আছে, নেট টাইমটা অ্যাড করে দাও। তো আমরা এক্সটেনশনটা অ্যাড করে আমরা ফাইল নেমের মধ্যে রাখলাম। এখন আমরা কি করব, এটা একটা ফাইলের নাম, আমরা সেটাকে আমাদের বুকের মধ্যে ইমেজ ইউআরএল নামে যে প্রপার্টি যেটা আমরা পাঠাচ্ছি না, আমরা কিন্তু ক্রিয়েট থেকে এটা পাঠাবো না। ক্রিয়েট থেকে আমরা পাঠাবো হচ্ছে ইমেজ ফাইল, তারপরে হচ্ছে পাবলিশ ডেট আর হচ্ছে বুক নেম, এই তিনটে জিনিস পাঠাবো। এই জন্য আমাদের এখানে আমাদের ইমেজ ইউআরএলটা আসছে না, তো আমরা ইমেজ ইউআরএলটাকে এখানে ফিল আপ করবো book.image URL ইকুয়াল টু এই যে ফাইল নেমটা আমরা এখানে অ্যাড করে দেবো। ফাইল নেমের আগে আমরা জাস্ট আমাদের যে ইমেজ নামক ফোল্ডার, আমরা ইমেজ নামক একটা ফোল্ডার নিয়ে নেই। ইমেজ নামক একটা ফোল্ডার নিয়ে নিলাম, ওই ফোল্ডারটা আমাদের ওই ইয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপর আমরা ফাইল নেমের মধ্যে আমরা জাস্ট কি করলাম, path.combine server.mappath ফাইল নেমের সাথে জিনিসটা যোগ করে একটা কম্বাইন করে ফাইল নেমটাকে ভরায় দিলাম। এরপর আমরা কি করব, বুক ডট ইমেজ ফাইল যেটা আসতেছে ওই ইমেজ ফাইলটাকে সেভ করব কিনা কোন জায়গায়, এই যে ফাইল নেম নামক প্যাথে সেভ হয়ে গেছে। এরপরে আমরা ডাটাবেসে অ্যাড করব db.book ডট ওই যে বুকের মধ্যে যে ইমেজ ইউআরএল নিয়েছি ওই বুকটাই আমরা অ্যাড করে দিচ্ছি। যেহেতু আমাদের ডাটাবেসে ইমেজ ফাইল নামে কোনো ফিল্ড নেই, সুতরাং ইমেজ ফাইল অ্যাড হবে না, বাকি তিনটা অ্যাড হবে। এরপরে সেভ চেঞ্জ, এরপরে রিডাইরেক্ট এক ইন্ডেক্সে চলে যাবে রিডাইরেক্ট করে। তো আমরা তাহলে এখন এটা দেখতে পারি। প্রথমে আমরা রান করতেছি, হ্যাঁ আমাদের পেজটা এসে গেছে। পেজের মধ্যে আমরা ক্রিয়েট নিতেছি, আমাদের টেক্সট বক্স আসছে, টেক্সট বক্সের মধ্যে আমরা এসপি দিলাম, আমাদের ডেটটা দিয়ে দিলাম, ডেট দিয়ে আমরা আমাদের ইমেজটা দিলাম, ওপেন দিয়ে সেভ দেব। সেভ দিলে আমরা দেখতেছি আমাদের নতুন একটা ইমেজ তৈরি হয়ে গেছে এসপি নামে। সুতরাং আমাদের ক্রিয়েটটা কমপ্লিট হলো। আমরা এতটুকু কোড লিখলাম, সেটা হচ্ছে ডিলিটের জন্য আমরা একটা অ্যাকশন লিখলাম, অ্যাকশন রেজাল্ট, এটার মধ্যে আমরা একটা আইডি পাঠাবো, যেটা আমরা ভিউ থেকে পাঠাবো, ইন্ডেক্স থেকে পাঠাইলে ওই আইডিটা ধরে এটা ফাইন্ড করবে, হ্যাঁ ফাইন্ড করে বুকের মধ্যে রাখবে, বুকের মধ্যে আমাদের db.books.find ওই আইডিটা করে ফাইন্ড করবে, করে বুকস থেকে রিমুভ করে দিবে, এই বুকটাকে যেটাকে খুঁজে নিয়ে আসবে ওইটাকে রিমুভ করে দিবে, দিয়ে চেঞ্জ করে দিবে, দিয়ে সেভ করার পরে আমাদের ইন্ডেক্সে পেজে নিয়ে যাবে। তো আমরা শুধু এটাকে কল করব, আমরা অন্য কোনো পেজে যাব না। তো প্রথমে আমরা বুক কন্ট্রোলার থেকে যদি রান করি, প্রথমে আমরা আমাদের ইন্ডেক্সের মধ্যে দেখি আমরা যেখান থেকে কল করব, যে ডিলিট নামক মেথড যেটা আমরা এটা দেখাবে, আর এটা হচ্ছে আমাদের মেথড নেম, আর আইডিটা আমরা এখান থেকে পাঠাবো। আমরা রান দেই, রান দিলে আমরা প্রথমে দেখতেছি ডিলিটে ক্লিক করব, ডিলিট হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। সুতরাং আমাদের ডিলিট হয়ে গেছে, আমাদের ডিলিট মেথডে কাজ করতেছে। এখন আমাদের এডিট নিয়ে কাজ করতে হবে। তো আমরা এডিট করার জন্য আমরা প্রথমে এডিটে দুটো মেথড লেখা লাগবে। প্রথমে আমরা কন্ট্রোলারে যাই, এডিটের জন্য আমরা প্রথম থেকে যদি আমরা কপি করে দেই, আমরা এখানে এডিট দিলাম, এডিট আইডি, এটা হচ্ছে http get, হচ্ছে http post, আমরা http get http post দিলাম, একটা এডিট, এখানে আমরা পাঠাবো হচ্ছে বুকস, বুক দিলে বুক নাম রাখলাম। আচ্ছা আমাদের সাধারণ
বুকটা রিটার্ন করব। এখানে কিছু কোড আছে, এটা আমি কপি করে নিয়ে আসবো। তবে আরেকটা কথা বলে নেই, সেটা হচ্ছে আমরা যে ভিউটা অ্যাড করবো সেই ভিউর মধ্যে আমরা ক্রিয়েটের কোডটাই নিয়ে যাবো। তো আমরা একটা ভিউ অ্যাড করে নিই, অ্যাড ভিউ এমটি ভিউ, আমাদের হাতে লেখা লাগবে। আমরা ভিউটা নিলাম, অ্যাড ভিউ, সেখানে আমরা ক্রিয়েটের কোডটাই নিয়ে যাব, হুবহু ক্রিয়েটের কোডটাই, এটা দরকার নাই, আমি এডিট করে দিতে পারি। হ্যাঁ, ক্রিয়েটের কোডটাই আমি নিয়ে যাচ্ছি। ক্রিয়েটের কোডটা নিয়ে আমি এডিটে দেব, এডিট যে ভিউটা আছে এডিটে রিনেম করি, এডিট এডিটের মধ্যে আমি পেস্ট করে দেবো। তবে একটা বাড়তি কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের একটা হিডেন ফিল্ড লাগবে। হিডেন ফিল্ড আমি এখানে ভিতরে দিয়ে দেবো। হিডেন ফিল্ডটা আমি কপি করে নিয়ে আসতেছি, পেস্ট করলাম, HTML হিডেন ফর, এখানে মডেল বুক আইডি, বুক আইডিটা আসবে, বুক আইডি অনুযায়ী আমরা ডাটাটা সেন্ড করব। আর এখানে সবকিছু অ্যাজ ইজ ইট ইজ সেম থাকবে, জাস্ট এখানে থাকবে হচ্ছে ক্রিয়েট এডিট, এডিট কল করবে, এডিটে যাবে http পোস্ট, ঠিক আছে। আর হচ্ছে ইমেজ যেহেতু যাবে এটা আমাদের লাগবেই। আর হচ্ছে অ্যাজাক্স দিয়ে দিচ্ছি, কোনো ঝামেলা করবে না। আর আমাদের যেহেতু এখানে আমাদের কথা আছে, আমরা আমাদের ডাটাটা আপডেট করব, সেখানে আমরা যাতে আমাদের আগে ডাটাটা থাকে সেটা করতে হবে। সেটার জন্য আমাদেরকে এটা দেওয়া বেটার, কারণ হচ্ছে এটা দিলে আমাদের এটা ডাটাটা দেখাবে, এটাকে আমি নোট করে রাখতেছি। আমরা দুই ক্ষেত্রে ক্রিয়েট এবং এতে আমরা এটাই ব্যবহার করতে পারি, কোনো ব্যাপার না, এডিট ফর দিয়ে ব্যবহার করতে পারি। তারপর আমরা যখন ডাটাটা সেন্ড করব তখন আমাদের ডাটাটা আমাদের কন্ট্রোলার এখানে আসবে, সুতরাং আমাদের এখানে বাকি কোডটা আমরা নিয়ে আসতেছি। এখানে আমরা ক্রিয়েটের যে কোডটুকু আছে ওই কোডটুকু নিয়ে আসবো, ক্রিয়েটের কোডটুকু কপি করে ডাইরেক্ট আমরা আপডেটে দিয়ে দেবো, এডিটে দিয়ে দেবো, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আমাদের শুধু এখানে চেঞ্জ করা লাগবে একটা লাইন, একটা লাইনকে আমরা চেঞ্জ করে দিলে এনাফ। একটা লাইনকে যে এখানে চেঞ্জ করে দিচ্ছি, যেটা আগে ছিল বুকস অ্যাড করে নিতে স্টেট, আর এখন হচ্ছে এই যে ডিবি ডট এন্টিটি, এন্টিটির মধ্যে আমরা যে বুকটা ফাইন্ড করে নিচ্ছি, মানে হচ্ছে যে বুকটা পাঠাচ্ছি ওই বুকটাকে সে ওই বুকের স্টেটে সে কি করবে, এন্টিটি স্টেট মডিফাইড করে দেবে। এখন এন্টিটি স্টেটকে আমরা নেম স্পেসটা অ্যাড করে দিলে হবে। এন্টিটি স্টেট বলতে বুকের যে স্টেট সেই স্টেটটাকে বুঝিয়েছে, আমরা ডাইরেক্টলি ইউজ করে দিলাম, ব্যাস। এটা এখন কি হবে, এটা ওই স্টেটটাকে চেঞ্জ করে সেভ হবে, সেভ হওয়ার পরে আমাদেরকে ইন্ডেক্স মেথডে নিয়ে যাবে। তো আমরা রান করে দেখতে পারি। এখন আমাদের এখানে সেম কোড কিন্তু আগেরটাই, এক্সটেনশন নিলাম, ফাইল নেম নিলাম, দুইটাকে কম্বাইন করলাম, করে আমাদের ইমেজ ইউআরএল প্রপার্টিটাকে অ্যাড করে দিলাম, আর হচ্ছে এখানে আমাদের কম্বাইন করে সেভ করলাম, আর এখানে আমাদের সেভ এস দিয়ে দিলাম। তারপরে এখানে আমাদের স্টেটটা আপডেট করলাম, সেভ করলাম, রিটার্ন রিডাইরেক্ট ইন্ডেক্সে দিয়ে দিলাম। যদি না পারে তখন আবার এই রিটার্ন করবে, এটা রিটার্ন মানে সেম পেজে রিটার্ন করবে। তো আমরা যেহেতু এটা হয়ে গেছে, আমরা এখন রান দিয়ে দেখতে পারি। আর রান দেওয়ার আগে আমাদেরকে এডিটে ক্লিক করলে এডিট মেথডে আসবে, আমরা আমাদের এডিট মেথডটা দেখে নিই। হ্যাঁ, এডিট বুকস। আচ্ছা, আমরা কন্ট্রোলারটা রান করে দেখি। আসছে, আমরা এডিট দিলাম, এডিট আমাদের নামটা আসেনি, সুতরাং আমাদের কিছু ফল্ট আসছে, আমরা দেখে নেই। আমরা যে এডিট দিছি, এখানে এডিটের আমাদের এখানে কয়েকটা দুইটা লাইন দেওয়া লাগবে, আমাদের আইডিটা খুঁজে পাইতে হবে। আর এখানে আমরা ইনটাকে না লেবেল করে দেব, লেবেল না করলেও সমস্যা নাই। এখানে এখন আমাদের এই বুকটা আসবে, এই বুকটার বুক ইনস্ট্যান্স ক্রিয়েট করবে, সেটা হচ্ছে আমাদের db.find, ওই আইডি অনুযায়ী ফাইন্ড করে আমাদের ওই বুকটা রিটার্ন করবে, এখন ইনশাআল্লাহ আসবে। এডিট, আমাদের নামটা এসে গেছে, নাম আমরা এখানে চেঞ্জ করে ছোট করে দিলাম। আর হচ্ছে আমাদের ডেটটা আমরা দিলাম হচ্ছে 4 তারিখ। নতুন একটা ইমেজ দেবো, যেটা হচ্ছে এই ইমেজটা দিয়ে দিলাম, দিয়ে আমরা সেভ দিলাম।
সুন্দর আমাদের সেভ হয়ে গেছে। এখন আর কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো আমরা করে নেব। সেটা হচ্ছে আমাদের পার্শিয়াল ভিউ, তারপরে ডাটা অ্যানোটেশন, এই কাজগুলো। পার্শিয়াল ভিউ ডাটা অ্যানোটেশনের জন্য আমরা আমাদের এখানে যে বি ক্লাসটা আছে, এখানে আমরা দিয়ে দিতে পারি। একটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড ডিসপ্লে ডাটা অ্যানোটেশনটা দিয়ে দেব। name equal to b-o-o-k-s book name। এখন আমাদের এখানে বুক নেম অ্যাডজাস্ট করা আছে, আমাদের আলাদা আলাদা বুক নেম দেখাবে। এখানে আমরা দিয়ে দেব হচ্ছে রিকোয়ার রিকোয়ার্ড অ্যাট্রিবিউট দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, এখানে আমরা আরো অ্যাড করতে পারি, আমি জাস্ট দুইটা দেখালাম। তারপর আমাদের পার্শিয়াল ভিউ কথা বলা আছে, তো আমরা একটা পার্শিয়াল ভিউ অ্যাড করে নেই। ভিউ, আমরা এখানে ক্রিয়েট পার্শিয়াল ভিউ, ভিউ নামটা দেব না, অন্য একটা সেটাই দিয়ে দিলাম, ক্রিয়েট ভিউ। এখানে আমি ডেট টাইম ডট নাও ডট টু স্ট্রিং দিয়ে দিলাম। এখন আমরা এটা যেখানে ইউজ করব সেখানে আমাদের টাইমটা দেখাবে। আমরা ইন্ডেক্সের মধ্যে এই পার্শিয়াল ভিউটা ইউজ করব। ইন্ডেক্সের মধ্যে আমরা এখানে টেবিলের বাইরে দেই html ডট পার্শিয়াল, পার্শিয়ালের মধ্যে আমরা আমাদের এটার নাম হচ্ছে কি এই চারটা দিয়ে দিলাম। ইনশাআল্লাহ আমাদের কাজ শেষ। আমাদের ডেট টাইমটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের পার্শিয়াল ভিউ ডেট টাইম। আর আমাদের এখানে যে বুক নেম, ডাটা অ্যানোটেশনের বুক নেমটা এখানে, পাবলিশ ডেট হচ্ছে ইমেজের, এগুলো আমি কিছুই চেঞ্জ করিনি। এডিট, আমরা এডিট করতে যাব, যখন এডিট করতে যাই আমরা, যখন এখানে এসপি এর জায়গায় আমরা এটা আবার দিলাম, আমরা চেঞ্জ করে দিলাম হচ্ছে 7 তারিখ। আমরা এটা ছবিটা চেঞ্জ করে দিলাম হচ্ছে একটু রেফারেন্স ছবি দিয়ে এটা দিলাম, দিয়ে সেভ দিলাম। হ্যাঁ, আমাদের ওটা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, আমরা আবার ক্রিয়েট নিউ দেব, একটা নতুন তৈরি করব, সেখানে আমরা একটা নাম দেব হচ্ছে স্পিনার 2, সেখানে আমরা তারিখ দিয়ে দেব হচ্ছে 1 তারিখে দিলাম। তারপর আমাদের ছবি দিলাম হচ্ছে আমাদের ভিন্ন একটা ছবি দিয়ে একটু কোনটা দিলাম, এটা দিয়ে দেই, এখন ওপেন, সেভ দিলাম। হ্যাঁ, সুন্দর আমাদের সেভ হয়ে গেছে। সুতরাং ধন্যবাদ, আপনারা কষ্ট করে, আমি চেষ্টা করে এটা করলাম। সবাই প্র্যাকটিস করবেন একটু ভালো করে। প্রবলেম হলে অবশ্যই বলবেন, চেষ্টা করবেন একটু মনোযোগ দিয়ে করা। আর যদি কোথাও এরর আসে বা ভুল ধরতে পারেন বা কোথাও হয়, নক করবেন অবশ্যই। আর আমি চেষ্টা করব এখন না পারলেও পরে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে কোডগুলো দিয়ে দেওয়ার জন্য। আর অবশ্যই বেশি বেশি দেখবেন এবং প্র্যাকটিস করবেন। সাবস্ক্রাইব, লাইক, ভিউ সবই দিবেন, কমেন্টসও করবেন, অন্ততপক্ষে একটা করে কমেন্টস আশা করি। বেশি বেশি চ্যানেলটাকে সার্চ দিবেন, তাহলে আমাদের চ্যানেলের ইয়েটা বাড়বে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।